আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আগের একটা ভিডিওতে দেখেছেন আমি ছাদের উপরে চুলা পেতেছি, আর আজকে সেই চুলাই রান্না করতে এসেছি। আজকের রান্নায় যা যা থাকছে মুরগির মাংস, আর মুরগির মাংস রান্না করতে যা যা লাগবে সেই মশলাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আর তার সাইডে কিছুটা বাটা মশলাও নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা আলুও কেটে নিয়েছি। আর তার পাশেই পোলাও চাউল ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছি। এখন আমি চুলাটা ধরিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে যা যা থাকছে আমি তো এক পলক আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, আর এখন বাকি ভিডিওটির সাথেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এরই মধ্যে অনেকটা সময় চলে গিয়েছে, আর এখন পোলাও রান্নাটাও আমার হয়ে গেছে। পোলাওর হাঁড়িটা নাবিয়ে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে এখন মাংসটা রান্না করে নেব। প্রথমে আমি আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি, আর এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি রসুন বাটা, এখন দিলাম আদা বাটা, তারপরে দিয়েছি জিরা এবং গরম মশলা বাটা, কিছুটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে এখন বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া এগুলো সব একসাথে দিয়ে মশলাটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব।
মশলাগুলো অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি আর এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে অনেকটা সময় নিয়ে আমি মাংসগুলো কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ছাদের উপরে লাগানো মরিচ গাছ থেকে কিছুটা মরিচ উঠিয়ে নিলাম। এখন মরিচগুলো ট্যাপের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবারে এই মরিচগুলো মাংসের ভিতর দিয়ে দেব। আমার ছেলেকে বলেছি আমরা পিকনিক করছি, আর ও সেই আনন্দে ছাদের উপর ডান্স করছে। ছোট মানুষ বোঝেনি তো। অবশেষে আমার রান্না কমপ্লিট। আমি কিছুটা জিরা ভেজে মাংসের উপর দিয়ে দিলাম, আর এখন সব কিছু রেডি করে নিয়ে আমরা খাবার খেতে বসেছি। আর আমার রান্না করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল, তাই আমরা রুমে এসে রাত্রের খাবারটা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।